দুটা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই দুই জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। একসময়ের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলের এই জনপদে নিজেদের শক্তিমত্তার জানান দিল জামায়াত ইসলামী। অন্তত আজকের এই নির্বাচনী জনসভার উপস্থিতি সেই বার্তাই দিচ্ছে। এখন দেখার বিষয় আগামীর জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনী সমাবেশ কতটা প্রভাব ফেলে। এরপর নোয়াখালী জেলা স্কুল মাঠে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। আমরা বলেছিলাম আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না, কোনো মামলা বাণিজ্য করব না। আপনারা সাক্ষী, আমরা মামলা বাণিজ্য করি নাই। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরেও তাদের হাতে নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির। ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। লক্ষ্মীপুরের জনসভা শেষে নির্বাচনী প্রচারণা করবেন জামায়াতের আমির। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, নোয়াখালী। কুমিল্লার লাকসামে জামায়াত আমিরের সমাবেশ স্থলে রয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। সেখানকার আপডেট তার মাধ্যমে জানার চেষ্টা করব। ফয়সাল, জানাবেন জামায়াত আমিরের আজকের পরবর্তী কর্মসূচি জানতে চাই আপনার মাধ্যমে বিস্তারিত। ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ যে আসনটি রয়েছে সেখানে। মূলত আজকের সন্ধ্যাকালীন যে সমাবেশটি ছিল সেখানেই মূলত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি উপস্থিত হয়ে দেশ পরিচালনার আগামী দিনের তাদের যে